একটি হৃদয় বিদারক ঘটনা যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী তিনি 12ই ডিসেম্বর থেকে এই গতকাল পর্যন্ত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন, কিন্তু তারপরও তিনি আসলে আর আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। হাদীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আসলে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে ইতিমধ্যে বেশ কিছু জায়গায় গতকাল রাত থেকে বিশেষ করে দুটি গণমাধ্যমকে টার্গেট করে অগ্নিসংযোগ চালানো হয়েছে, লুটপাট করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে এবং তার পাশাপাশি ছায়ানটে হামলা চালানো হয়েছে, ধানমন্ডি 32 নম্বরে হামলা চালানো হয়েছে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, পুলিশের আইজিপি এই সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশের ডিএমপির অতিরিক্ত কমিশনার এসএন নজরুল ইসলাম তিনি ঘটনাস্থলে এসেছেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি যেটি বলেছেন যে আসলে এই ঘটনায় ওসমান হাদীর এই মৃত্যুকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল হয়তোবা এই পুরো ঘটনাকে আসলে পুঁজি করতে চাইছে এবং এই পুঁজি করে তারা এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছে, এই ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে। কারণ এই তার মৃত্যুর সঙ্গে আসলে এই দুটি গণমাধ্যমের আসলে কি সম্পর্ক সেই বিষয়ে তিনি নিশ্চিত করে আসলে কিছু বলতে পারেননি। তবে তারা যেটি বলেছেন যে এখানে যারা এসেছিল তারা অনেক জিনিস লুটপাট করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, পুলিশ বাধা দেওয়াতে তাতে তারা আসলে সফল হননি। এই ধরনের পরিস্থিতিতে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনারা জানেন যে বলা হয়েছে কেউ যেন কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে, কারণ হাদী সবসময় যে মতবাদে বিশ্বাসী ছিলেন, তিনি ইনসাফ কায়েম করতে চেয়েছেন, মানুষের যেন কোনোভাবে কোনো প্রকার ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য আসলে হাদী রাজনীতি করে গেছেন বা রাজনীতি করতে চেয়েছিলেন। তার সেই স্বপ্ন যেন পূরণ করে সেজন্য তিনি সবাইকে আসলে আহ্বান জানিয়েছিলেন এবং তার যারা মতাদর্শ অনুসরণ করে বা তাকে যারা অনুসরণ করে, তাকে যারা ভালোবাসে, তারাও যেন আসলে সেটি করে, সেই আহ্বান ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে। আপনারা জানেন যে আজকে সারা দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং যেই ডেইলি স্টার যেই কার্যালয়টি রয়েছে, অর্থাৎ পুরো প্রতিষ্ঠানে এই ধরনের ধ্বংসস্তূপ রয়েছে। পুরো প্রতিষ্ঠানের যেই কয়টি ফ্লোর রয়েছে 5 তলা পর্যন্ত আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল এবং ভাঙচুর চালানো হয়েছে। যেই ড্রয়ারগুলো ছিল, ডেস্কগুলো ছিল, সেই ডেস্কগুলোকে লুটপাটের চেষ্টা করা হয়েছে এবং যেটি বারবার বলা হচ্ছে যে যখন আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল তখন এখানে যে কর্মীরা ছিল তারা প্রাণ বাঁচাতে পরবর্তীতে ছাদে গিয়ে আশ্রয় নেন এবং তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছিলেন যে হয়তো তারা আজকেই তাদের শেষ দিন, তারা মারা যাচ্ছেন, এ ধরনের স্ট্যাটাসও অনেকে দিয়েছিলেন। যাই হোক, পরবর্তীতে এই পুরো বিষয়টিকে আসলে সেনাবাহিনীর কর্মকর্তারা এসে পুরো বিষয়টি নিয়ন্ত্রণে নেন। এই মুহূর্তে পুলিশ মোতায়েন রয়েছে এবং পুলিশের যিনি অতিরিক্ত কমিশনার ডিএমপির তিনি এসে যেটি বলেছেন যে যেই সময় এই ঘটনাটি ঘটানো হয়েছে সেই সময় প্রচুর সংখ্যক মানুষ এসে আসলে এই ঘটনায় ঘটিয়েছে। এই কারণে যেই পরিমাণ পুলিশ সে সময় মোতায়েন ছিল আসলে তাদেরকে বাধা দিতে পারেননি, আর এই কারণে এই ঘটনাটি ঘটেছে এবং শনিবার আসলে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এখানে এখনও আসলে পোড়া গন্ধ রয়েছে, তবে আগুন পুরোপুরি নিভে গেছে এবং আজকে একটি ফ্লাইটে করে ওসমান হাদীকে নিয়ে আসা হবে এবং নিয়ে আসার পর আগামীকাল শনিবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং শনিবার তার এই শহীদ হওয়াকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দেওয়া হয়েছে এবং সরকারের পক্ষ থেকে তার পরিবারের দায়িত্ব নেওয়া হবে বলে জানানো হয়েছে। তো এই ছিল মোটামুটি এই হাদীর মৃত্যুর পর বিভিন্ন জায়গায় যেই অগ্নিসংযোগ বা যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার আগে এবং পরের সবশেষ চিত্র।